রমজান মাস শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে হঠাৎ করে ফলের বাজারে দাম অনেকটা বেড়ে গেছে। আজকে আপনারা বাজারে এলেন, কি দেখলেন পরিস্থিতি? আমাদের কাছে এই খবরটা এসছে ফলের বাজার কিছুটা হলে বেড়েছে, তার জন্য আমরা এসছি এবং মার্কেটিং থেকে এসছি, আমাদের জয়েন্ট ভিজিট হলো আজকে। এবং আমরা যেটা দেখলাম হয়তো কিছুটা হয়তো বেড়েছে, কিন্তু আড়তের সঙ্গে যেটা আমরা মিলিয়ে দেখলাম সেটা একটা সামঞ্জস্য আছে। আমাদের এটা কন্টিনিউয়াস মনিটরিং থাকবে মার্কেটের উপরে, যাতে ফলের দামটা না বাড়ে রমজান মাসে। সাধারণ মানুষটা যাতে তারা যেভাবে কিনছিল বা যেভাবে তারা যে পয়সা দিয়ে কিনছিল মোটামুটি সেই রেঞ্জের ভিতরে যাতে ফলের মালিকরাও, যারা দোকানের মালিকরাও বিক্রি করে এবং সাধারণ মানুষরাও যাতে কিনতে পারে, তার জন্য আমাদের কন্টিনিউয়াস বাজারের উপরে মনিটরিং থাকবে। কোথাও কি ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানো? না, ইচ্ছাকৃতভাবে এখনও পর্যন্ত আমাদের এটা নজরে আসেনি। আজকে আমাদের প্রথম ভিজিট হলো, এরপরে আমরা দুদিন পরে আবার ভিজিট করব, তাহলে বুঝতে পারবো কোনো জায়গায় কোনো অসঙ্গতি আমরা পাচ্ছি কি। বাজারে যোগান পর্যাপ্ত রয়েছে কি, কেমন দেখলেন? পর্যাপ্ত মানে প্রচুর পরিমাণে ফলের দোকান আছে এবং ফল প্রচুর অ্যাভেলেবেলই আছে। এবং আড়তদারদের সঙ্গে আমরা কথা বললাম, তারাও যেটা আছে ফল প্রচুর অ্যাভেলেবেল আছে, মার্কেটে কোনো রকমের সমস্যা হওয়ার কিছু নেই ফল। আবার কি এই ভিজিট কি চলতে থাকবে? ভিজিট চলতে থাকবে, দুদিন পরে আবার হবে। আমাদের কন্টিনিউয়াস বাজারে, সবজি বাজারে হচ্ছে, ফলের বাজারে হচ্ছে, প্রত্যেকটা বাজারেই হয়। এটা আমাদের কন্টিনিউয়াস কাজ আছে, আমরা করে যাব। ক্রেতা আড়তদার রয়েছে যারা, যেখানে মাল বেশি সব থেকে মানে এরা বেশি দামে কিনে নিয়ে আসছে, ফলে এদেরকে বেশি দামে বিক্রি হতে। বেশ কিছু আড়তদার রয়েছে সিঙ্গি শহরের জায়গায়, ওই জায়গায় কি যাবেন? আমাদের আড়তে অবশ্যই যাব, ভিজিট করব, এবং আড়তে ওরা কত রেটে কিনছে এবং কত রেটে বিক্রি করছে তার উপরে আমরা তারপরে নির্ধারণ করব ওরা সত্যিকারের কথা এটা ফাটকা কিছু হচ্ছে কিনা। আরেকটা জিনিস এখানে দেখা গেল, সেটা হচ্ছে যে পাকা বিলের অভাব, মানে খুচরো বিক্রেতাদের কাছেও পাকা বিল খুব একটা নেই, আড়তদারদের কাছেও। সেটা আপনারাও দেখলেন, আপনাদের সামনেই আমি যেটা বললাম, ওদেরকে অন্তত কিছুটা হলে পাকা বিল রাখতে হবে, যেটার উপরে আমরা ট্যালি করতে পারি ওরা মার্কেট থেকে কত কিনছে আর কততে বিক্রি করছে। এটা নির্দেশটা আমরা ওদেরকে দিয়েছি। আশা করি আস্তে আস্তে ওদের ভিতরে এই সচেতনতা আসবে, ওরা আস্তে আস্তে সেই পাকা বিলগুলো করে নেবে এবং আমাদেরকে দেখাবে। আপনার নাম? আমার নাম সুরজিৎ মণ্ডল, ডিএসপি ডিইবি বীরভূম। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকুন।